এক নম্বরে পিতামাতার জন্য হক হলো সন্তান দুনিয়া আসার সাথে সাথে তার ডান কানে আজান বাম কানে ইকামত দিয়ে দেওয়া। এটা কিন্তু এখন আমাদের সমাজে উঠে গেছে, নাই বললেই চলে, খুব কম। এটা যে দেওয়া লাগবে এই প্রয়োজনীয়তা মানুষ এখন মনে করে না। আজান দেয় না, দিতেও পারে না, দেওয়ায়ও না। আবার অনেক সময় দেখবেন আমাদের দেশে যত মেডিকেল আছে, যত ক্লিনিক আছে, অধিকাংশ বাচ্চা তখন মেডিকেল ক্লিনিকের মধ্যে জন্মগ্রহণ করে। কতক্ষণ না কেন? আর এই মেডিকেল ক্লিনিকে জন্মগ্রহণ করার কারণে অধিকাংশ বাচ্চার কানে আজান দেওয়া হয় না। বের হওয়ার সাথে সাথে, আসার সাথে সাথে অক্সিজেন লাগায়, আর সেই সময় পায় না, ব্যস্ততায় কখন আজান দেয়। কাজী ক্লিনিক আর মেডিকেলে জন্মগ্রহণ করার কারণে অনেক সন্তান এই হক থেকে বঞ্চিত হয়ে যায়, তার কানে আজান ইকামত দেওয়া হয় না। এজন্য আমি বলবো, আজকে মুসলমানের বহুত সন্তান মাহফিলের মাইকের আওয়াজ সহ্য করতে পারে না, মসজিদের মাইকের আওয়াজ সহ্য করতে পারে না, আল্লাহর নাম শুনতে পারে না। আলেমদেরকে দেখলি কাক মোল্লা বলে ডাকে, মোল্লার দর মসজিদ পর্যন্ত ওইটা বইলা তাদেরকে হেনস্থ করতে চায়। আমি বলবো ওদের দোষ না, ওদের দোষ না। কারণ আমার যেটা ধারণা, আলেমের বিরোধিতা করা, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করা, দ্বীনের কাজের বিরোধিতা করা, এর পিছনে অন্যতম একটা কারণ আমার যেহেনে যেটা ধরছে, হয়তোবা জন্মের পরে ওদের কানে আজান ইকামত দেওয়া হয় না। যার কানে আজান ইকামত দেওয়া হবে সে কখন আল্লাহর আওয়াজকে, দ্বীনের আওয়াজকে, কোরআনের আওয়াজকে, আজানের আওয়াজকে, উলামায়ে কেরামকে, দ্বীন ইসলামকে কখনো বাঁকা চোখে দেখতে পারে